ভালো কি ঘটতে পারে সিংহ লগ্ন সিংহ রাশির জীবনে, সেটা তো এই ভিডিওর আগের ভিডিওতে শুনলেন। তবে এই ভিডিওটা আমরা যে আলোচনা করব সিংহ লগ্ন সিংহ রাশির 2026 সালে কি খারাপ ঘটতে পারে। সিংহ রাশির ইতিমধ্যে শনির ঢাইয়া চলছে, যেটা নিয়ে আমি একটি সেপারেট আলাদা ভিডিও দেবো। এই ভিডিও ছাড়াও সেখানে বিস্তারিত জানবেন। তবে জেনারেলি এই বিষয়টা বাদ রেখে আমি অন্যান্য বিষয়গুলোকে বেশি হাইলাইট করব এবং তাদের যে বিষয়গুলো 5টি বড় সমস্যা লাইফে আসবে সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনার জানা দরকার। না জানলে আপনি সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারবেন না, বা যদি মোকাবিলা নাও করতে পারেন সেই সমস্যাটা সম্পর্কে অ্যাওয়ার থাকলে তার মানসিক প্রতিফলন অনেকটা কম হবে। তাই অবশ্যই এই আলোচনাটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমি একটি ডায়াগ্রাম এখানে দেখিয়েছি, যে ডায়াগ্রামে প্রত্যেকটি গ্রহের অবস্থান একদম বিস্তারিতভাবে 2026-এ দেওয়া হয়েছে এবং এই ডায়াগ্রামের ভিত্তিতেই আমি কিন্তু আলোচনাটা করব। এরকম হাওয়ায় কথা বলবো না, প্রত্যেকটি কারণকে বিশদে বিশ্লেষণ করে আমি আপনাদের জানাবো কোন বিষয়গুলি কবে এবং কিভাবে ঘটবে আপনাদের ক্ষেত্রে, ভালো মন্দ সমস্ত বিষয়। প্রথম আমাদের ডায়াগ্রামের দিকে তাকালে বিভিন্ন গ্রহ অবস্থানের দিকে চোখ পড়ে যায়। তার মধ্যে সব থেকে বড় এবং আলোচ্য বিষয় হচ্ছে শনির অষ্টম স্থানে অবস্থান। অষ্টম হচ্ছে পরিবর্তনের গৃহ, চেঞ্জের গৃহ, যেখানে সবকিছু পরিবর্তন হয়, আমাদের ভালো মন্দ ঘটনা ঘটতে ঘটতে জীবনটা এগিয়ে চলে। এবং সেখানে যখন শনির মতো কোনো গ্রহ উপস্থিত হয় তখন লাইফে ট্রান্সফরমেশনগুলো হতে খুব দেরি হয়, বা এমন কোনো ট্রান্সফরমেশন হয় যেটা মনোমতো হচ্ছে না, এই বিষয়টা কিন্তু মনে হতে পারে। অবস্থাটা পাল্টাবার খুব জরুরি দরকার ছিল, কিন্তু অবস্থাটা পাল্টাচ্ছে না, যেই কে সেই হয়ে আছে। বা এমন কোনো হঠাৎ করে পরিবর্তন এসে গেল যেটা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ছিল না। হঠাৎ করে এমন কিছু পরিবর্তন লাইফে এলো যেটা আপনার জীবনে কোনো একটা ঝড় বয়ে আনলো। এই যে ট্রান্সফরমেশন, এইগুলো কিন্তু বর্তমান সময় কিন্তু সিংহ লগ্নের জন্য 2026-এ সব থেকে বেশি হাইলাইটেড, এবং রাশির জন্য তো বটেই এবং লগ্নের জন্য বটেই, এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি প্রথমত বলবো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই সময় যেটা আপনার হাতে নেই সেটা কিছু করার নেই, কিন্তু যেগুলো আপনার হাতে আছে, যেমন ধরুন চাকরি চেঞ্জ করবেন, ব্যবসা কোনো পরিবর্তন করবেন, সেকেন্ড ম্যারেজ করতে যাবেন, কোনো বিষয় আপনি সন্তান দত্তক নেবেন, বা স্যারোগেসি আইভিএফ করাবেন, কোনো ধরনের বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছেন, কোনো আইনি ক্ষেত্রে কিছু করার কথা ভাবছেন, এই ধরনের পরিবর্তনগুলো যে ডিসিশনগুলো আপনি নিতে পারেন, সেই ডিসিশনগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে বর্তমান দশান্তদশা আপনার কি চলছে সেগুলো একটু বিচার বিশ্লেষণ করে তারপর পা বাড়ানো। নচেত কিন্তু এই ট্রানজিটটা, এই শনির অবস্থানটা আপনাদের কিন্তু কিছুটা পেঁচে ফেলতে পারে, এটা খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয়টা আমরা চলে আসছি। দ্বিতীয় বিষয় হচ্ছে সিংহ লগ্ন বর্তমানে কেতুর গ্রাসে আছে, এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা এবং খুব ভারী সমস্যা। কেতুর লগ্নে থাকার প্রভাব আমি কিন্তু বিস্তারিতভাবে ভালোটা আলোচনা করেছি। মন্দটা যেটা সেটা হচ্ছে আপনাকে কেতু কিন্তু অনেকটা আত্মকেন্দ্রিক করে দেবে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে, বিশেষত লগ্ন সিংহ যাদের, তাদের অ্যাক্টিভিটিস গুলো একটু নিজের হতে হয়ে যাবে, একটু একাকিত্বের মধ্যে থাকবেন, রাশির ক্ষেত্রে মানসিকভাবে একা হয়ে পড়বেন। এই জাতীয় বিষয়গুলো সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশনে রাখবে। এবং অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেটা দেখা যাবে, সোশ্যালি হয়তো অনেক জায়গায় আপনার ইনভলভমেন্টের সুযোগ আছে, যেহেতু সপ্তমে রাহু আছে, কিন্তু তার মধ্যেও আপনি নিজেকে কিছু জায়গায় গুটিয়ে রেখেছেন। তো কেতুর এই যে বিষয়টা, নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে একটা জায়গায় সেন্ট্রালাইজ করে নেওয়া, ঘরবন্দি করে নেওয়া, এটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় নেগেটিভ এফেক্ট। এটা অবশ্যই প্রতিকার সংস্কারে কিছুটা এখানে মেকআপ হয়। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে অবশ্যই এই সময় মানুষের সঙ্গে যোগাযোগ, ইন্টারাকশন, কারোর সঙ্গে মন খুলে কথা বলা, বা এরকম অনেক ক্ষেত্রে হয় আপনি হয়তো ঠিক ভেতর থেকে, কিন্তু আপনি আপনার কথাটা এক্সপ্রেস করতে পারছেন না, বা অপর ব্যক্তি যেটা বোঝাতে চাইছে সেটা আপনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। এই জাতীয় তালমিলের অভাবও বর্তমান সময় সিংহ লগ্ন এবং রাশির ক্ষেত্রে এটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। স্পেশালি তো লগ্নের ক্ষেত্রে বটেই, কিছু জায়গায় কিন্তু এই ধরনের ডাউন সিচুয়েশনের একটা প্রবণতা বা সম্ভাবনা কেতুর গ্রাসে থাকার জন্য হওয়ার একটা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে ভীষণভাবে দেখতে পাচ্ছি। পরবর্তী পয়েন্টে আমরা চলে আসছি। পরবর্তী পয়েন্ট হচ্ছে কেতু লগ্ন বা রাশিতে অবস্থানের জন্য সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে তো স্পেশালি কিছু বিষয়, নিজের বিষয় একটু কেয়ারলেস হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। নিজেকে গুপ্ত বিষয় চর্চা, গুপ্তবিদ্যা চর্চা, পড়াশোনার ক্ষেত্রে কিছু মোটিভেট হওয়া, এগুলো ঠিক আছে, বা নিজের স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা, নিজের বিষয়ে যে ডেইলি রুটিন সেটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, আপনার যে রোজ নামচাটা সেটা বড় একঘেয়ে হয়ে পড়ছে। এই জাতীয় বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেস করলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, যাতে সেই সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারেন, সেই সমস্যাগুলোর সঙ্গে
আপনি জুঝতে পারেন, সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারেন। এটা কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে অতীব জরুরি, ভীষণ মাত্রায় প্রযোজ্য এবং ভীষণই এটা কিন্তু দরকার হতে পারে। এবং যাদের ক্ষেত্রে দশান্তর্দশা ভালো আছে তাদের ক্ষেত্রে এই প্রকোপটা অতটা না হলেও অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যাদের দশান্তর্দশা একসাথে নেগেটিভ চলছে, ভীষণভাবে এই জায়গাটা কিন্তু হতে পারে। তো এই জায়গাটা যারা অলরেডি পড়েছেন, যেহেতু কেতু 2025 থেকে এখানে ট্রানজিট করছে, তো সেই বিষয়ে অবশ্যই আপনাদের জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তে নিতে বলবো। নেক্সট টপিকে দেখুন, এখানে আমাদের যে দুটো বিষয়কে খেয়াল রাখা জরুরি, অষ্টম ভাব দিয়ে কিছু গোচর হবে গ্রহের, সেটা কিন্তু খুব ভাইটাল গোচর, এবং সপ্তম ভাবেও কিছু গোচর হবে, সেটাও অত্যন্ত ভাইটাল গোচর। তার মধ্যে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ, সূর্য রাহু গ্রহণ যোগ এবং সূর্য শনি বীজ যোগ, সূর্য এখানে শনি ছাড়াও শনি মঙ্গল বীজ যোগ, এই ধরনের যোগগুলো কিন্তু একটা সাডেন টাইমে হবে, যেটা সিংহ লগ্নের জন্য কিছুটা অস্বস্তি বাড়াবে শারীরিক, মানসিক এবং সম্পর্কের ক্ষেত্রে। প্রথম যে বিষয়টাকে আমরা দেখবো সেটা হচ্ছে বাংলার ফাল্গুন মাস। এই সময় সূর্য রাহু গ্রহণ যোগে থাকবে এবং আপনাদের এই লগ্নের যে গ্রহণ, যেটা সেপ্টেম্বরে হয়েছিল, এরকমই আর একটা গ্রহণ অবশ্যই বাংলার ফাল্গুনে হবে। সেখানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব যেহেতু থাকবে, তো সিংহ লগ্নের ক্ষেত্রে কিছু সিচুয়েশন অ্যাডভার্স হতে পারে, হঠাৎ করে বদল হতে পারে, এবং বেশ কিছু সিচুয়েশন যেটা হয়তো আপনার পক্ষে আসার কথা ছিল হঠাৎ করে উল্টো দিকে ঘুরে গেল। তাছাড়া সিংহ লগ্নের সপ্তম ভাবে সূর্য এবং রাহু যাওয়ার জন্য আপনি কিছু বদ সঙ্গের পাল্লায় পড়তে পারেন, কোনো বিষয়ে ওভার এক্সাইটেড হয়ে উঠতে পারেন, যেটা আপনার কিন্তু সম্পর্কগুলোকে হানি করতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস ডিফিকাল্ট টাইম নিয়ে আসবে। শুধু তাই নয়, এই সময়টায় আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এছাড়া 23শে ফেব্রুয়ারি যে সময়টা, সেই 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল অবধি রাহু মঙ্গল অঙ্গারক যোগ সপ্তম ভাবে চলবে, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতিকারক, গৃহ বাস্তু সমস্যা, বাড়ি গাড়ি কেনাকাটি চয়নের ক্ষেত্রে ক্ষতিকারক, এবং দাম্পত্য সুখের অভাব, বিবাহ কেন্দ্রিক বিষয় একাধিক সমস্যা লাইফে আগে থেকে চললে সেগুলোকে বাড়িয়ে দেওয়া, এগুলোর টেন্ডেন্সি থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। নেক্সট ট্রাভেলের সময় বা নেক্সট সমস্যার সময়টা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন, এতেই আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন, করে আপনারা আমাদের সঙ্গে অন ফোন কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ ডিটেল পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা পাবেন, যেটা আপনার পক্ষে অবশ্যই সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। একদম ব্যক্তিগত ঘরোয়া আলোচনা আমাদের থেকে এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, সকলে এখন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, তো এটা করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের বিষয়ে নেক্সট টপিক, সেটা হচ্ছে পরবর্তী বিষয়টা। দেখুন, পরবর্তী বিষয়ে দুটো যোগ আসছে। একটা হচ্ছে বাংলার চৈত্র মাসে সূর্য শনি বীজ যোগ, যেটা আপনার লাইফের ক্ষেত্রে কিছু নেগেটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। হঠাৎ কিছু জায়গায় চাকরি পরিবর্তন, হঠাৎ কিছু লাইফস্টাইলের পরিবর্তন, পিতা গুরুজনদের হেলথ নিয়ে খেয়াল থাকা, আপনাদের অস্থি হাড় জনিত সমস্যা, এইগুলোর বিষয়ে খেয়াল রাখা, মানসিক জায়গায় ডিপ্রেশন, হতাশা, জেদ বাড়া, কিছু কিছু ক্ষেত্রে অলরেডি যারা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন, স্পেশালি লগ্নের ক্ষেত্রে এই জায়গাটা কিছুটা ডাউন সিচুয়েশন থাকা, এগুলো কিন্তু কিছুটা ফেস করতে হবে বাংলা চৈত্র মাসে। এবং তার কাছাকাছি সময়তেই মঙ্গলের ট্রানজিট কিন্তু এই এপ্রিলে শনি মঙ্গল যোগ, একটা শনি রাহু যোগ গেল, মাফ করবেন, মঙ্গল রাহু যোগ গেল, তারপরে শনি মঙ্গল যোগ, হাড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা, পেশিতে কোনো টান লাগা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, বাড়িতে গৃহ সমস্যা, সিভিল মামলাগুলো জটিলতা বাড়ে, এবং হঠাৎ করে ভাগ্য বিপর্যয়, ভাগ্যের যে পরিস্থিতি সেটা হঠাৎ করে বিগড়ে যাওয়া, যে সিচুয়েশন ছিল হঠাৎ করে একটু নেগেটিভ হয়ে গেল, এই যে বিষয়টা হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, এই ধরনের সাডেন সিচুয়েশনগুলো আসতে পারে, দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। এইগুলো কিন্তু মোস্ট নেগেটিভ পয়েন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের ওপরে কর্নারে আমি টাইমগুলো লিখে দিয়েছি। যদি আপনার শুনতে অসুবিধা হয়, আপনি দেখতে পারেন এইখানে টাইমগুলো লেখা আছে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে আমি এখানে বলবো, সূর্য নিচস্থ হয় বাংলার কার্তিক মাসে, এই 2025-এ কার্তিকও নিচস্থ হবে। এই সময় তৃতীয়ভাবে আপনাদের একটু অতিরিক্ত জেদ কিছু ক্ষেত্রে থাকবে। স্বাস্থ্যের দিকে আপনি যদি অতিরিক্ত খাটাখাটুনি করেন, এই সময় একটু খাটাখাটুনির টেন্ডেন্সি বাড়বে। পর্যাপ্ত রেস্ট না হলে শরীর কিন্তু আপনার সাথ দেবে না। লগ্নের ক্ষেত্রে তো বটে, এবং রাশির ক্ষেত্রেও কিছুটা কাজ করবে। এবং সূর্য নিচস্থ থাকা যায় তৃতীয়ভাবে, আপনার কিন্তু ওভার এক্সাইটমেন্ট, একটা চট করে রেগে যাওয়া, অনলাইন কাজে কিছু ভুলভ্রান্তি, ভুলচুক হওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা কিছুটা বাড়বে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বাংলার কার্তিক মাসটা আপনাদের জন্য দুর্বলতম মাস হতে পারে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি নেক্সট যে নেগেটিভ পয়েন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি 2026-এ সমস্যা ক্রিয়েট করতে পারে, সেটা অবশ্যই কিন্তু পরবর্তী নেক্সট যে বিষয়টা
সেটা হচ্ছে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি। বৃহস্পতি বক্রী হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের একাদশে। একাদশে বৃহস্পতি এমনি খুবই ভালো, কিন্তু বৃহস্পতি বক্রী হচ্ছে এখানে, কিন্তু বক্রী 2025-এই হচ্ছে এবং 2026-এর 11ই মার্চে অবধি কিন্তু বক্রী থাকছে। 11ই মার্চ অবধি সময়টা কিছু জায়গায় ইচ্ছা পূরণ হয়েও হলো না, কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল, কোনো জায়গায় বাদ সাধলো, বা প্রেমে অহেতুক কিছু সমস্যা, ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের হাতছানি, মামলা মোকদ্দমায় অতিরিক্ত কিছু চাইলে সেটা পেলেন না, একটা নেগোসিয়েশন ভেবেছিলেন একটা চূড়ান্ত কিছু ভালো হবে, একটা গতানুগতিক নেগোসিয়েশন হলো, এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন বৃহস্পতি বক্রী থাকাকালীন। কিছুটা বন্ধু বান্ধব থেকে কিছু সমস্যা, ভুল বন্ধু বান্ধবের পার্টনার পড়া, পার্টনারশিপে কিছু অহেতুক জটিলতা, এগুলো আসার সম্ভাবনা হরোস্কোপে বাড়ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী নেগেটিভ পয়েন্ট হচ্ছে একদম বছরের শেষ দিকে ডিসেম্বর, যখন কেতু আপনাদের লগ্ন থেকে সরে যাবে। হ্যাঁ, এটা ঠিক কথা, কেতুর গ্রাস থেকে সিংহ লগ্ন মুক্তি পাবে, কিন্তু যখন কেতু 18 মাস ধরে ছিল জীবনে একটা ধরন ছিল, জীবনের একটা কেতু অভ্যাসে অনেক কিছু পরিণত করেছিল, যে এই বিষয়গুলো এরকম অভ্যাস হচ্ছিল। কিন্তু এবার যখন কেতু সরে যাচ্ছে তখন কি হবে, আপনার যে লাইফের যে স্ট্রাকচার বা যে আপনি হ্যাবিটটার সঙ্গে ছিলেন সেই হ্যাবিটটা হঠাৎ করে পরিবর্তন হবে। ফলত আপনার কাছের মানুষ বা যারা আপনার খুব সহযোগী ছিল, যারা আপনার খুব মানে বন্ধনে ছিল, সম্পর্ক প্রেমেও থাকতে পারে, সেগুলো হঠাৎ করে ডিট্যাচ হতে শুরু করবে। এগুলো অনেক সময় কিন্তু আপনার ক্ষেত্রে ইন ফিউচার ভালো হলো, সাময়িক ক্ষেত্রে প্রচন্ড কষ্টদায়ক, প্রচন্ড অস্বস্তির কারণ হয়। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। কেতু ট্রানজিটের সময়, অবশ্যই ডিসেম্বরের সময়কাল, 2026-এর ডিসেম্বরের কথা বলছি, সেই সময় কিন্তু কিছু কিছু এমন পরিবর্তন আসবে যেটা হয়তো আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত, মানসিকভাবে অস্থির, এগুলো কিন্তু করে তুলবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছু সহযোগিতা বা কিছু না চাইতে যদি আগে থেকে পান, সেগুলো কিন্তু আপনার হাত থেকে যেতে পারে। অবশ্যই লগ্নে বৃহস্পতির প্রবেশ আপনাদের জীবনে অনেক ভালো ছোঁয়া নিয়ে আসবে, কিন্তু কেতু সরে যাওয়াটাও কিছু চেঞ্জ আনবে। রাহু সপ্তম থেকে সরবে, একই সময় বিবাহিত জীবনে ট্রান্সফরমেশন আসবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ব্যক্তিদের মধ্যে যারা জড়িয়েছিলেন সেগুলো হঠাৎ করে হাত থেকে চলে যাবে, হঠাৎ করে সরে যাবে। কেউ কোনো ব্যক্তির প্রতি ভালো লাগা, ভালোবাসা ছিল, সেগুলো হঠাৎ করে চেঞ্জ হতে পারে। তো এই যে চেঞ্জ, ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাময়িক সময় কিন্তু নেগেটিভ ফল মনে হতে পারে। এই বিষয়টায় অবশ্যই খেয়াল রাখা দরকার। সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে আমি জেনারেলি বলবো শনি বক্রী হচ্ছে একটা টাইমে, সেটা হচ্ছে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর। এবং এই যে সময়কালটা, এবং বৃহস্পতি তো একদম বছরের শেষে 13 ডিসেম্বর বক্রী হবে, কিন্তু এই যে সময়কালটা 27শে জুলাই থেকে 11 ডিসেম্বর, এই সময় কিন্তু অহেতুক ঝুট ঝামেলা জড়াবেন না, হেলথ কনসাস বেশি থাকবেন। শনি বক্রী থাকলে তো বটেই, এবং দাম্পত্য ক্ষেত্রে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। কিছু কিছু সমস্যা দাম্পত্য জীবনে আসতে পারে এই সময়, ব্যবসায়িক পার্টনারশিপে আসতে পারে, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন খেয়াল রাখতে হবে। চোট আঘাতের টেন্ডেন্সি কিছু ব্যক্তিদের বাড়তে পারে, স্পেশালি যাদের শনি বক্রী আছে এবং লগ্ন রাশি সিংহ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। মোটের উপর এই পয়েন্টগুলো ছাড়াও শুক্র নিচস্থ হচ্ছে আপনাদের 1 আগস্ট এবং 6 আগস্টের মাসটা বলতে পারেন শুক্র নিচস্থ থাকছে, এবং নভেম্বর মাসটা শুক্র নিচস্থ থাকে দ্বিতীয়ভাবে। খরচপাতি বাড়বে, কিছু বিষয়ে কর্ম নিয়ে একটু আপনার ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, কিছু আয়ের সোর্স হয়তো পাবেন, খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বুধ নিচস্থ হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই, কিন্তু এপ্রিল মাসটায় বুধ নিচস্থ থাকবে। এই সময় কিছুটা অষ্টম ভাবে বুধ নিচস্থ থাকবে, বুদ্ধি নাশের যোগ থাকবে, ফিনান্সিয়াল একটু ডিফিকাল্ট টাইম থাকবে, আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের হেলথ নিয়ে কিছু সমস্যা এই সময়টা থাকতে পারে। শুনতে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আমি বললাম, কিন্তু কিছু গ্রহ সংযোগ আপনার জন্মছকে থাকলে খেয়াল রাখবেন, যেমন সূর্য শনি ভিজ যোগ, মঙ্গল রাহু অঙ্গারক যোগ, বৃহস্পতি বক্রী, শনি বক্রী, এইগুলো কিন্তু একটু সমস্যা করতে পারে। আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। ভালো ভিডিওটা ফুটে উঠছে, ভালো লিস্ট অনেক লম্বা, দেখে নেবেন, সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিন ফুটে উঠছে ভালো ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি ক্লিক করে দেখে নিন। আমরা কিন্তু ফিরছি এর পরের ভিডিওতে পরবর্তী রাশি নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সকলে ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে শেষ করলাম। সিংহ লগ্ন সিংহ রাশি 2026-এর ফলাদেশ।